ষষ্ঠ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞান বিষয় থেকে 7 নম্বর, 8 নম্বর ও 9 নম্বর স্কুলের সকল প্রশ্নগুলির সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা দেখে নাও, প্রথমেই দেওয়া আছে, দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্নটি দেখে নাও, ল্যাক্টোব্যাসিলাস প্রয়োজন দুধ থেকে, উত্তর হয়ে যাবে দই তৈরিতে। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, পৃথিবীর শক্তির মূল উৎস, উত্তর হয়ে যাবে সূর্য। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, প্রদত্ত কোনটি ধাতু, উত্তর হয়ে যাবে দস্তা। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, কোনটি ভৌত পরিবর্তন, উত্তর হয়ে যাবে বরফ গলে যাওয়া। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী, উত্তর হয়ে যাবে গ্রাফাইট। এরপরেই আছে, দেখো অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, দহনে সহায়ক বায়ুর উপাদানের নাম লেখো, উত্তর হয়ে যাবে অক্সিজেন। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, আঙুরের যকৃতে কী কী ভিটামিন পাওয়া যায়, উত্তর হয়ে যাবে এ ও ডি। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, রূপোর ল্যাটিন নাম কি, উত্তর হয়ে যাবে আর্জেন্টাম। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, একটি জলের অণুতে কোন মৌলের কয়টি পরমাণু আছে, উত্তর হয়ে যাবে 2টি হাইড্রোজেন, 1টি অক্সিজেন। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, ছত্রাক ও শৈবালের মিথজীবী সম্পর্কে কি বলে, উত্তর হয়ে যাবে লাইকেন। 6 নম্বর প্রশ্নটি দেখে নাও, শীতকালে আমাদের ঠোঁট ফাটে কেন, তোমরা টেক্সট বুক থেকে 37 নম্বর পেজটি দেখে নেবে। এরপরে 3-এর দাগে যে সকল প্রশ্নগুলি আছে, দেখো আমি রায় ও মার্টিনের সহায়িকা বইতে পেজ নাম্বারগুলি দিয়ে রেখেছি, তোমরা এখান থেকে দেখে লিখে নেবে, না হলে আমি পার্ট 2 ভিডিও দিয়ে দেবো, সেখান থেকে তোমরা খাতাতে নোট ডাউন করে নেবে। 3-এর দাগে 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, মৌলের পারমাণবিকতা কাকে বলে, উত্তর হয়ে যাবে কোনো মৌলের একটি অণুতে যত সংখ্যক পরমাণু থাকে তাকে ওই মৌলের পারমাণবিকতা বলে। এরপরে 8 নম্বর স্কুলটি দেখে নাও, ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল। প্রথমেই আছে, দেখো এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, অ্যামোনিয়ার সংকেত লেখো, উত্তর হয়ে যাবে NH3। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, স্টেপটোমাইসিন কি, উত্তর হয়ে যাবে স্টেপটোমাইসিস ব্যাকটেরিয়া থেকে প্রাপ্ত জীবাণুনাশক ওষুধ। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, কোনো গ্যাস জ্বলতে সাহায্য করে কিন্তু নিজে জ্বলে না, উত্তর হয়ে যাবে অক্সিজেন। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, রজন কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়, উত্তর হয়ে যাবে পাইন। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, জলে অক্সিজেন পরমাণুর যোজ্যতা কত, উত্তর হয়ে যাবে 2। 6 নম্বর প্রশ্নটি দেখে নাও, সাগর কুসুমের সঙ্গে মিথজীবিতা দেখা যায় কোন প্রাণীর, উত্তর হয়ে যাবে ক্লাউন মাছ ও সন্ন্যাসী কাঁকড়া। এরপরে হচ্ছে, দেখো শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্নটি দেখে নাও, ম্যাগনেসিয়াম অক্সিজেনের সঙ্গে যুক্ত হয় ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগ গঠন করে। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, সাধারণ লবণ একটি যৌগিক পদার্থ। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, তামার ল্যাটিন নাম, উত্তর হয়ে যাবে কিউপ্রাম। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, ময়দা বা আটার মিশ্রণটিকে ফুলে ফেঁপে উঠতে সাহায্য করে কার্বন ডাই অক্সাইড। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, একটি সম্পূর্ণ পরজীবী উদ্ভিদ হলো, উত্তর হয়ে যাবে স্বর্ণলতা। এরপরেই আছে, দেখো ধাতুর দুটি সাধারণ ধর্ম লেখো। তার পরের প্রশ্নটি দেখে নাও, ভিটামিন ডি এর উৎসগুলি লেখো, উত্তর হয়ে যাবে কড, হাঙর, সামুদ্রিক মাছের যকৃৎ থেকে। এই ভিটামিনের কাজ, উত্তর হয়ে যাবে দাঁত ও হাড়ের গঠন মজবুত করতে। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, নিচের কোনগুলি ভৌত পরিবর্তন ও কোনগুলি রাসায়নিক পরিবর্তন লেখো। লোহা থেকে চুম্বক তৈরি, উত্তর হয়ে যাবে ভৌত পরিবর্তন। গাছের পাতার রং পাল্টে যাওয়া, উত্তর হয়ে যাবে রাসায়নিক পরিবর্তন। দুধ থেকে দই তৈরি, উত্তর হয়ে যাবে রাসায়নিক পরিবর্তন। বরফ গলে যাওয়া, উত্তর হয়ে যাবে ভৌত পরিবর্তন। যে সকল প্রশ্নগুলি বাকি থাকছে আমি পার্ট 2 ভিডিও দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। 9 নম্বর স্কুলটি দেখে নাও, গোরাবাজার আইসি ইনস্টিটিউশন। প্রথম প্রশ্নটি দেখে নাও, গাছের কোটরে বাস করে, উত্তর হয়ে যাবে কাঠবেড়ালি। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, এরিথ্রোমাইসিন ওষুধ পাওয়া যায়, উত্তর হয়ে যাবে ব্যাকটেরিয়া থেকে। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, কোনটি পর্যায়বৃত্ত ঘটনা নয়, উত্তর হয়ে যাবে হঠাৎ বন্যা হওয়া। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, রূপোর চিহ্ন হলো, উত্তর হয়ে যাবে AG।
5 নম্বর প্রশ্নটি দেখে নাও, জল ও চিনির মিশ্রণের ক্ষেত্রে কোন কথাটি ঠিক? উত্তর হয়ে যাবে জল দ্রাবক, চিনি দ্রাবক। 2 থেকে প্রশ্নগুলি দেখে নাও, আমি হলুদ রঙের নরম তারের মতো দেখতে এক ধরনের লতা, আমি অন্য গাছের ওপর জন্মাই ও তার রস শোষণ করে বেঁচে থাকি, আমি কে? উত্তর হয়ে যাবে স্বর্ণলতা। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, সূর্যের আলোর সাহায্যে গাছের খাদ্য তৈরি কী ধরনের পরিবর্তন? উত্তর হয়ে যাবে রাসায়নিক পরিবর্তন। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, কার্বন টেট্রাক্লোরাইডের একটি অণুতে একটি কার্বন পরমাণু আছে, তাহলে কার্বন টেট্রাক্লোরাইডের অণুর সংকেত কী হবে? উত্তর হয়ে যাবে CCl4। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, একটি তরল ধাতুর নাম লেখো। উত্তর হয়ে যাবে পারদ। এর পরের প্রশ্নগুলি দেখে নাও, দুটি প্রাকৃতিক তন্তুর নাম লেখো ও তাদের ব্যবহার। উত্তর হয়ে যাবে কার্পাস ও পাট, এদের ব্যবহারগুলি লিখতে হবে। এর পরের যে সকল প্রশ্নগুলি আছে দেখো, আমি রায় ও মার্টিনের সহায়িকা বইতে তোমরা পেয়ে যাবে, আমি পেজ নাম্বারগুলি দিয়ে রেখেছি, তোমরা এখান থেকে দেখে নেবে। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও, সেখানে সকল বিষয়ের ভিডিওগুলি দেওয়া আছে।